চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ আয়োজন করেন চাঁদপুর ২ আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে ডক্টর জালাল উদ্দিন বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা কামনায় এলাকার মানুষের পাশাপাশি হাফেজদের এই বিশেষ দোয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক তার উপর রহম করবেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দোয়ার মাহফিলে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ও অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সুতরাং এদের দোয়া আল্লাহর কাছে সবার আগে আল্লাহ আশীর্বাদ পৌঁছবে। আমি হাফেজ ভাইদের দৃষ্টিবন্ধী সকল যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাবো, বিশেষ করে আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে পারি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উনি যেন বাংলাদেশে ফিরে আসেন এবং ওনার নেতৃত্বে যেন আগামী দিনের ফেব্রুয়ারি নির্বাচনটা পরিচালনা করতে পারি। আমি যেন ওনার নেতৃত্বে নির্বাচনে পরিচালনা করে আমি সংসদে যেতে পারি। আল্লাহ যেন এই ধরনের সুস্থতা দান করেন আমাদের নেতৃত্বে। আজকে উনি বোধহয় সম্ভবত উনি আজকে চলে যাচ্ছেন, 7 তারিখে বলে চলবেন, চিকিৎসা হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই দোয়াটা হুজুর আমি দৃষ্টি প্রতিবন্ধী সকল ভাই বোনদের কাছে, বিশেষ করে হাফেজদের কাছে আমি দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে।